হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকো অ্যান্ড আমার সাথে থাকো। তো চলো ব্লগটা শুরু করা যাক। সকালে উঠে আমার যেটা ডিউটি সেটা নিয়ে আমি বসে গেছি। দেখো এখানে সব এই মুকুটগুলো কেটে এখন আলাদা করে নিলাম, আর কুচি যা করার কুচি সব এখানে করা হয়ে গেছে। একসাথে ঢেলে তোমাদের কুচিগুলো আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি যে কতগুলো কুচি করেছি কালকে বিকালের থেকে এই পর্যন্ত। তো এই যে হচ্ছে সব কালারের কুচি এখানে আছে। এটা সবুজ, এটা সাদা, এটা লাল, এই যে গোলাপি, আর এইটা হচ্ছে এটা কী কালার জানি না, আর এইটা হচ্ছে হলুদ। তো এই যে হচ্ছে সব কুচিগুলো দেখো, এইগুলো হচ্ছে প্রত্যেকটা কালার 6টা, মানে এক একটা কালার 24 পিস করে করেছি। তো এই যে হচ্ছে 72 পিস মুকুটের 2টো করে কুচি, মানে এক একটা কালার 2টো করে যাবে প্রত্যেকটা মুকুটে। তো এই যে হচ্ছে কুচি, কেমন লাগছে কুচিগুলো একটুখানি দেখে কমেন্ট করে অবশ্যই জানিও যে কুচিগুলো দেখতে কেমন লাগছে। তো যাই হোক, এই যে এতগুলো কুচি করেছি সব আমি কালকেই সন্ধ্যা তখন 9টা বাজে, আমি উঠে 9:30 বাজে তখন আমি উঠে গেছিলাম কুচি রেখে। আর এইগুলো হচ্ছে এখন আমি কাটছি, যে এই যে এগুলো হচ্ছে কুচো কাপড়, এই কটা হচ্ছে আমি কেটেছি এখন, আর এই কটা বাকি আছে, এই কটা আর এই কটা বাকি আছে। এইগুলো কাটা হয়ে গেলে আমার এগুলো কমপ্লিট। মেশিন এখানে বসানো আছে, আমার জন্য ওখানে বসিয়েছি। বসে ভাবলাম আগে এই মুকুটগুলো সব কটা কেটে আমি কমপ্লিট করে নিই, তারপরে গিয়ে আছে হাত দেবো কাজে। তো ঝটপট এখন কাজ করি, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তারপরে কি ওটা কোন অবধি উঠাতে বলেছিলাম? কি ওটা? তারপরে লেগ। একটা জিনিস দেখাচ্ছি, আমি ঠাকুর পুজো করছিলাম, আমার মেয়ে দেখো ঠাকুরের ওখানে বসে কি করছে, দাঁড়াও দেখাচ্ছি। তুমি কি ঠাকুর? হ্যাঁ, তুমি কি কি খাবার নিয়ে বসেছো? বাতাসা, তারপরে কটকটি। তুমি কি ঠাকুর? ঠাকুর ঘরে বসে খাচ্ছ? আমি এই যে এক্ষুনি পুজো দিয়ে গেলাম, এক্ষুনি। চলো 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 চলো, ঠাকুররা খাবে এখন, চলো চলো শিখলে আসো, তোমার খাবার টাবার নিয়ে চলে আসো। দমকষ্ট দমকষ্ট। আচ্ছা হ্যাঁ, ঘরে চলো, ঘরে পুজো করা তো হয়ে গেছে, এখন একটুখানি খেতে হবে। মানে এখন আর খেতে ইচ্ছে করছে না, হালকা পাতলা কিছু একটুখানি খাবো। প্রায় 5:30 বাজতে গেছে, 5:30 বাজে, মানে কিরম ঘুমিয়েছি তখন 2:30 বাজে, 2-2:30 বাজে তখন শুয়েছি, আর 4:30 বেশি হয়ে গেছে তখন উঠলাম। তাও উঠে মা দেখি ফোন করেছে, তাই ফোন করলাম, কথাবার্তা বললাম। এখন এই পুজো টুজো দিয়ে ফ্রেশ হয়ে এই আসলাম, এখন নিয়ে বসবো মুকুট। তারপর আরাধ্যাকে আবার সন্ধ্যের সময় বইও বইও পড়াতে হবে। দেখো কত সুন্দর একটা জিনিস আমি নিয়ে আসলাম। এটা হচ্ছে দোকানে যে হাঁটুর মালা কিনতে পাওয়া যায় না, ওই যে কি বলে আমরা লম্বু বলি, তো সেইটাই নিয়ে এসে আমি ঘরে দুধ ছিল, দুধ দিয়ে ভিজিয়ে দিলাম, এত বড় একটা হয়ে গেছে। আর এখন দামও নেয় 10 টাকা করে, 10 টাকা মানে এত এত বড় বড় হয়। আর এইখানে দেখো মেশিন বসালাম এখন, আর এই যে গুটিগুলো নিয়ে বসেছি, এখন এগুলো কাপড় বাঁচাতে হবে। মাম এখানে আবার খাবার খাচ্ছে, চিপস। কি খাচ্ছ তুমি এটা? হুম, টিপ। আমি কি করবো, আগে কাজ করবো না আগে কি খাবো? হ্যাঁ খাবো, আগে কি করবো? খাও খাও খাও। বিকালবেলায় মনা বলছিল আমার একটু মাংস খেতে ইচ্ছা করছে। মাংস খাওয়ার ঝোঁকটা উঠতো না, কাকাদের বাড়ি ওর কালকে নিমন্ত্রণ ছিল, তা যাওয়া হয়নি। তাই সন্ধ্যার সময় ওর মনে পড়েছে, মা সেই মাংস খেতে তো যাইনি আমি। তাই আমি বলছি তোমার জন্য কি এখনও আছে? তার থেকে এক কাজ করি, আমি পিয়াসা দিদির বাবাকে আনতে দিই। আমি আর যাইনি বাজারে, পিয়াসার বাবাকে দিয়েছিলাম আনতে, তো দাদাই এনে দিয়েছে। তো সেই জন্য ভাবলাম মনার জন্য একটুখানি মাংস রান্নাও করি। 2-3 দিন হয়ে গেলে ওর আবার একটু মাংস খেতে ভালো লাগে, তো সেই জন্য আমি আনিয়ে নিলাম। তো আমরা রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়ে পড়ি। ঘড়িতে এখন 9:30 বেশি বাজে, জমিয়ে খাওয়া দাওয়া করি আমরা। ততক্ষণ তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।